আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রত্যাশা করি সবাই নিজ নিজ অবস্থান থেকে ভালোই আছো। জেইউ স্পেশাল ইংলিশ ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির সবচেয়ে কঠিন ইউনিট, কমপক্ষে ইংলিশের জন্য, সেই ইউনিটের কিছু প্রশ্ন সমাধান করব। ফলে তোমরা যারা জাহাঙ্গীরনগরের এ ইউনিট, বি ইউনিট, সি ইউনিট অথবা ডি ইউনিট পরীক্ষা দিবা সবার জন্য কাজে দিবে, এবং অবশ্যই যারা ইউনিট তাদের জন্য তো অবশ্যই হবে। যা বিভিন্ন অন্য কোনো ইউনিভার্সিটিতে যারা পরীক্ষা দিবে তাদের জন্য কাজে দিবে। হয়তো পরীক্ষা গিয়ে এই প্যাটার্নের প্রশ্ন হুবহু কমন পাবা, অথবা একই প্যাটার্নে প্রশ্ন পেয়ে যাওয়া। এবং পাশাপাশি আমি যেহেতু প্রতিটা প্রশ্ন একটু ব্যাখ্যা করে তোমাকে শোনাবো, বোঝাবো, ফলে আমার ব্যাখ্যা থেকেও তোমাদের পরীক্ষা প্রশ্ন রিপিট হওয়ার ভালোও চান্স আছে। প্রথম যে প্রশ্নটি তোমাদের জন্য, সিনোনিম অফ ইলিকুয়েন্ট। ইলিকুয়েন্ট মানে কি? এটা মোটামুটি বিগত বছরগুলোর অনেক প্রশ্ন, মানে বিগত বছর অনেকবার এসেছে। ইলিকুয়েন্ট মানে কি? আপিল, ডেপ্রিসিয়েশন, অরেটরি নাকি লিগালাইজ? এখানে আমরা দেখতে পাচ্ছি ইলিকুয়েন্ট কোনো ব্যক্তিকে রেফার করছে। কোনো ব্যক্তিটা ইলিকুয়েন্ট, যে ব্যক্তি খুব ভালো কিছু একটা পারে তাকে ইলিকুয়েন্ট বলা হয়, তাই না? নিশ্চয়ই ইউনিভার্সিটি চান্স পাওয়ার পর বিতর্ক করবা তোমরা। মানে বিতর্ক বা ভালো কথা বলতে পারাটা ভাই এই জগতের মানে ওয়ান অফ দ্য বেস্ট স্কিলস। তুমি ভালো কথা বলতে পারবা না মানে তুমি চাকরি বাকরি জগতে খুব পিছিয়ে থাকবা। কারণ তুমি ইন্টারভিউয়ার যারা, মানে যারা তোমার ইন্টারভিউ নেবে, তাদেরকে তুমি কনভিন্স করতে পারবে না। যদি কথা বলতে পারো, দেখবা তোমার পক্ষে একটা চাকরি বা কোনো একটা পজিশন গ্রেপ করা অনেকটা ইজি হবে, কম্পেয়ার টু তোমার অনেক বন্ধু যারা অনেক পারে কিন্তু কথা বুঝাতে পারে না। আচ্ছা, ইলিকুয়েন্ট মানে হলো বাগ্মিতা। ইলিকুয়েন্ট মানে ওরেটরি। ওকে, ওরেটরি। ইলিকুয়েন্ট শব্দের সিনোনিম কি? ওরেটরি। দেন সিনোনিম অফ বেইলফুল, আরেকটা সিনোনিম। বেইলফুল মানে হলো কি? ক্ষতিকর, অনিষ্ঠ, হার্মফুল, এই প্যাটার্নে। তো কোনটা মিলে? আমি অর্থটা অনেকটা বলেও ফেলেছি। সিনোনিম অফ বেইলফুল, ডেস্ট্রয়, নেগেটিভ ওয়ার্ড, ধ্বংস করা। অ্যাকিউজ মানে তো কি যেন অভিযোগ করা। রিলিজ মানে তো রিলিজ করা, ছেড়ে দেওয়া। তাহলে কোনটা দিবা? সেনিস্টার দিবা কিনা? মিনিস্টার না, কিন্তু সেনিস্টার। যদি কোনো কোনো ক্ষেত্রে মিনিস্টার আর সিনিস্টার হয়, উত্তর নিশ্চয়ই সেনিস্টার। সেনিস্টার মানে কি? ক্ষতিকর। ওই যে বেইলফুল মানে অনিষ্ঠ, ক্ষতিকর, হার্মফুল, এটাই। মিনেসিং, ভীতিকর। তাহলে সিনিস্টার মানেও কিন্তু অনিষ্ট, ক্ষতিকর, ভীতিকর। সিনোনিম অফ বেইলফুল মানে কি? তাহলে সিনিস্টার। 3 নম্বর প্রশ্ন। গত ক্লাসেও তোমরা সম্ভবত গত ক্লাসে বা তার আগের ক্লাসে আমরা এই প্যাটার্নে একটা প্রশ্ন সমাধান করেছিলাম। এই সার্চ দিয়েই দেখো একই প্যাটার্ন প্রশ্ন কত আসে। এখানে তুমি অর্থ না বললে পারবে না। কমপ্লিটিং সেন্টেন্স। সাচ অ্যান্ড ড্যাশ অ্যাক্ট অফ হস্টিলিটি। সাচ অ্যান্ড যেহেতু বলছে, বুঝে নিবা এই ওয়ার্ডে ব্লাঙ্কে যে ওয়ার্ডটা থাকবে সেটার ফার্স্ট লেটারটা বা ফার্স্ট লেটারের সাউন্ডটা নিশ্চয়ই ক্যাপিটাল কী বলা উচিত? ভাওয়েল সাউন্ড হওয়া উচিত। আছে, সব জায়গায় আছে। ই আছে, ইরেটিক, ওকেশনাল, ওভার্ট, আইসোলেটেড। তাহলে সাচ অ্যান্ড ড্যাশ অ্যাক্ট অফ হস্টিলিটি, এই ধরনের শত্রুতার কার্যক্রম, ক্যান অনলি লিড টু ওয়ার। এই ধরনের শত্রুতার কার্যক্রম তোমাদের শুধুমাত্র যুদ্ধের দিকে নিয়ে যেতে পারে। মানে এই ধরনের কোন ধরনের মানে হস্টিলিটি? হস্টিলিটি মানে শত্রুতা। হস্টিলিটিটা কোন ধরনের হইলে যুদ্ধের দিকে নিয়ে যেতে পারে? ইরেটিক মানে হলো পাগলাটে। ওকেশনাল মানে হলো ওই যে অন অ্যান্ড অফ, মাঝে মাঝে। আইসোলেট মানে বিচ্ছিন্ন। ওভার্ট মানে প্রকাশ্য। ওভার্ট মানে হলো অ্যাগ্রেসিভ। উত্তর নিশ্চয়ই ওভার্টে তোমরা দিবা। ওভার্ট মানে কি? প্রকাশ্য অ্যাক্ট অফ হস্টিলিটি, মানে প্রকাশ্যে শত্রুতা বোঝায়, সেটা নিশ্চয়ই যুদ্ধের দিকে নিয়ে যাবে। অথবা ওভার্ট শব্দের আরেকটা অর্থ আছে, সেটা অ্যাগ্রেসিভ অ্যাক্ট অফ, মানে সাচ অ্যান অ্যাগ্রেসিভ অ্যাক্ট। একটা কিন্তু নাউন, ওভার্ট শব্দের অ্যাডজেক্টিভ। হ্যাঁ, তাহলে সাচ অ্যান ওভার্ট অ্যাক্ট অফ হস্টিলিটি ক্যান অনলি লিড টু ওয়ার। এখানে প্রশ্ন কয়েকটা হতে পারে। দেখো ভাই, সাচ অ্যান এর জায়গায় অ্যান না দিয়ে ওনারা আর্টিকেলটার ব্ল্যাঙ্ক দিবে, ওভারটা রেখে দিবে। একটা প্রশ্ন হতে পারে আর্টিকেল দিয়ে, সাচ অ্যান অ্যাক্ট অফ হস্টিলিটি। হস্টিলিটি শব্দের পরীক্ষা প্রশ্ন আসছে শত্রুতা। তারপর ক্যান অনলি লিড টু, এই যে লিডের পর একটা টু আছে না, টুটা ব্ল্যাঙ্ক রেখে দিবে, বলবে এখানে কোন প্রিভিশন বসবে। একটা প্রশ্নে কত প্রশ্ন হতে পারে। ফলে আমি যেটা বলি, উত্তরটা তো ওভার্ট পাইছো না তুমি, এই পুরো সেন্টেন্সটাকে কয়েকবার রিডিং করো, তাতে তোমার ন্যাচারাল কিছু ফ্লো হবে। তুমি পরীক্ষায় কিছু প্রশ্ন উত্তর বুঝাবুঝি সারাই উত্তর করে ফেলতে পারো। তোমার মুখ বলে দিবে উত্তর এখানে এটাই, কেন সেটা আমি জানি না। তাহলে সাচ অ্যান ওভার্ট অ্যাক্ট অফ হস্টিলিটি ক্যান অনলি লিড টু যুদ্ধ। 4, অ্যাগেইন একই প্যাটার্নে দেখো, সাচ দিয়ে ওনারা করেছে অ্যাট সাচ আ সিরিয়াস মোমেন্ট। এত সিরিয়াস মোমেন্টে ইউর ড্যাশ ইজ অ্যাপ্রোপ্রিয়েট। তোমার কোন মানে ইউর কি মানে তোমার কোন জিনিসটা ইনঅ্যাপ্রোপ্রিয়েট? সিরিয়াস মোমেন্টে কোন কিছু করা, কী করা উচিত না? দুষ্টামি করা উচিত না। আমরা গ্রামগঞ্জে যখন ক্রিকেট খেলতাম তখন বন জঙ্গলে খেলতাম, তো বাগানে
অথবা ভিটা প্যাটার্নের জায়গায় খেলতাম, তো বল হারিয়ে যেত। তো বল হারা গেলে কী হতো, কিছুক্ষণ পর দুষ্টামি করে বলতো এই পাইছি, পায় না, আসলে পায় না। তখন আমাদের কিন্তু জিদ উঠে যেত, এই আমরা খুঁজতেছি খেলার খুব ইম্পর্টেন্ট মোমেন্টে বল হারিয়ে গেছে, আমরা সবাই খুব সিরিয়াস, আর তুমি দুষ্টামি করতেছো, মানে একটু সময়ের জন্য ইনঅ্যাপ্রোপ্রিয়েট কিন্তু সেটা। তো এটাই বলছে সিরিয়াস মোমেন্টে কিন্তু তোমার কোন ব্যবহারটা ইনঅ্যাপ্রোপ্রিয়েট। কার্টিসি, ভাই কার্টিসি তো পজিটিভ টোন, লেভিটি এটা কিন্তু নেগেটিভ টোন, মানে দুষ্টামিটা। পার্টিনেন্স মানে প্রসঙ্গত, মানে প্রাসঙ্গিক ওয়ার্ডটার সাথে কানেক্টেড। উইজডম মানে বুদ্ধিমত্তা, নিশ্চয়ই এটা পজিটিভ, এটাও পজিটিভ, এটাও পজিটিভ, এটা কিন্তু নেগেটিভ, ফলে নিশ্চয়ই এই জিনিসটা ইনঅ্যাপ্রোপ্রিয়েট। দেখো এই তিনের অর্থ পারলো কিন্তু পেরে যাবে, এটার অর্থ না পারলো, উত্তর কিন্তু লেভিটি। মানে অ্যাট সাচ আ সিরিয়াস মোমেন্ট, এত সিরিয়াস মোমেন্টে ইউর লেভিটি ইজ ইনঅ্যাপ্রোপ্রিয়েট, তোমার মানে হাসিরস অনুপযোগ্য, হ্যাঁ মানে উপযুক্ত না। 5 নম্বর প্রশ্ন, মাস্টার ক্রু অ্যানালজি থেকে এসেছে। মাস্টার আর ক্রু রিলেশনটা কি? ক্রু মানে তো বুঝোই যারা নাবিক, জাহাজ চালায়, লঞ্চ চালায়, তাদেরকে ক্রু বলে। তো মাস্টার শব্দটা এখানে কিন্তু নাউন না, মাস্টার শব্দটা কিন্তু ভার। ক্রু মাস্টার করে, মানে ক্রু জাহাজটাকে পরিচালনা করে, মাস্টার মানে পরিচালনা করা। ড্রাইভার যেমন ড্রাইভ করে, কেমন? তো ক্রু যেহেতু পরিচালনা করে একটা জাহাজ, তাহলে এমনই পাবা তুমি সেকেন্ড অপশনে একটা ওয়ার্ড পাবা যেটা কিনা প্রথম অপশনটাকে ড্রিল করে। দেখো অপোজিশন ডোমিনেট করে, অপোজিশন ডোমিনেট সবসময় করে না। তারপরে আমি কনভেক্স কমপ্লেক্স করে, অ্যাকসেপ্ট অ্যানাল করে, অ্যানাল মানে বাতিল করা, তাহলে অ্যাকসেপ্ট মানে গ্রহণ করা, অ্যানাল মানে বাতিল করা, দুটো কিন্তু অ্যান্টোনিম। তাহলে উত্তর আমরা বিতে যেতে পারি কিনা দেখো তো তোমরা। ক্রু একটা জাহাজ মাস্টার পরিচালনা করে, কমিটি একটা সভা আহ্বান করে। ইয়েস, কমিটি কিন্তু আহ্বান করে। একটা সভা যদি হতে হয়, একটা কমিটি থাকে নিশ্চয়ই স্পেসিফিক কয়েকজন বডি, তারা একটা কল করে, এই সবাই আসো আমাদের এই বিষয়টার জন্য, ফলে সবাই আসে। তাহলে কমিটি যেমন কল করে, ক্রু তেমন মাস্টার পরিচালনা করে, মানে ক্রু মাস্টার করে, মানে জাহাজটা পরিচালনা করে। বুঝতে পেরেছি তো? এই প্রশ্ন কঠিন মনে হতে পারে কারো কারো কাছে যদি অ্যানালজি না পড়ে থাকো। দেখো অ্যানালজি কঠিন না, মূল কথা হলো অ্যানালজির বিষয়টা হলো রিলেশনটা বের করা। নামে অ্যানালজি মানে কি? সাদৃশ্যতা। তাহলে ক্রুর মাস্টার করে, মানে জাহাজ পরিচালনা করে, তেমনিভাবে কমিটি একটা সভা আহ্বান করে। তোমাদের মধ্যে যারা ফিল করো একটু সাজানো গোছানো জাহাঙ্গীরনগরের প্রস্তুতি নিবা আমার সাথে, তোমরা চাইলে আমার 20টা ক্লাসের জাহাঙ্গীরনগরের জন্য ফোকাস করে একটা কোর্স আছে, যেখানে কিনা আমি জুমে ক্লাস নেব, প্রতিটা ক্লাস রেকর্ড রাখবো, জাহাঙ্গীরনগরের জন্য যা প্রয়োজন তাই স্পেসিফিক করে পড়ানোর চেষ্টা করবো। সব ইউনিটের স্টুডেন্টের জন্যই কাজে দেবে ইনশাআল্লাহ। এবং কোর্স ফি ধরেছি একবারে নামে মাত্র। যারা চাও এই নাম্বারে নগদের বিকাশ করে সেম নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে আমি তোমাকে গ্রুপে অ্যাড করে ফেলবো। খুব দ্রুত ভর্তি হয়ে যেতে হবে, তোমাদের অনেক বন্ধুরা ইতিমধ্যে জয়েন করে ফেলেছে। 6 নম্বর যে প্রশ্নটা দেখাবো, অপোজিট অফ হারবিঞ্জার। হারবিঞ্জারের উল্টাটা কি? হারবিঞ্জার মানে অগ্রদূত, পায়োনিয়ার, ফররানার, লিডার। এ তো পজিটিভ হয়ে যাচ্ছে। এডুকেটর, শিক্ষাবিদ। মেসেঞ্জার মানে তো আমরা মেসেঞ্জার ব্যবহার করি, মেসেঞ্জার মানে এখানে অগ্রদূত আসে। মেসেঞ্জার মানে রাসুল করে মেসেঞ্জার বলে, যেমন আমাদের রাসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে না, আওয়ার মেসেঞ্জার। তাহলে এটার উল্টাটা কি? আমি একটার কথা বলি নাই, তোমরা হয়তো বুঝতে পেরেছ, ফলোয়ার। না, আন্দাজে ফলোয়ার বললো না, আমি সবসময় ঠিকটা বলবো, মানে যেটা উত্তর সেটা শেষে বলবো, বিষয়টা কিন্তু এমন না। হ্যাঁ, উত্তর কিন্তু ফলোয়ার। তাহলে হারবিঞ্জার মানে অগ্রদূত, মানে নেতা প্যাটার্ন। তাহলে এই তিনটাই কিন্তু নেতা প্যাটার্ন। লিডারও নেতা, এডুকেটর যিনি তিনিও একটা ক্যাটাগরির নেতা, আর মেসেঞ্জারও নেতা, ফলে নিশ্চয়ই ফলোয়ার মানে অনুসারী। এটা হলো লিডার, এটা হলো অনুসারী। 7 নম্বর প্রশ্ন, অপোজিট অফ স্যাবোটেজ। স্যাবোটেজ মানে কি? স্যাবোটেজ মানে কিন্তু আত্মঘাতী, ধ্বংসাত্মক, এই প্যাটার্নে, তাই না? ধ্বংস করে দেওয়া এই প্যাটার্নে ওয়ার্ড। স্যাবোটেজ শব্দের নাউন ভার্ব দুটোই ব্যবহৃত হয়, অ্যাডজেক্টিভ আকারে ব্যবহার হতে পারে। এটার অপোজিটটা কি, মানে অ্যান্টোনিমটা কি? উত্তর দেখাবো। স্যাবোটেজ মানে কি? ধ্বংস করে দেওয়া। তাহলে ধ্বংস না করে কি করা যেতে পারে? সংশোধন করা। সেটা বেটার না? সেটা নিশ্চয় রেকটিফাই। তাহলে স্যাবোটেজ মানে ধ্বংস করা, অপোজিট হলো রেকটিফাই। আর ইরিটেশন মানে বিরক্ত, অ্যাডভোকেট আর ফ্রেন্ড, এগুলো তো মিলছে না এখানে। তাহলে স্যাবোটেজের অ্যান্টোনিম অথবা অপোজিট হলো রেকটিফাই। 8 নম্বর প্রশ্ন, অ্যাগেইন অপোজিট অফ ইকুইভোকাল। সহজ প্রশ্ন। দেখো ভোকাবুলারি থেকে প্রশ্ন বেশি আসছে মানে এই না যে সব ভোকাবুলারি থেকে আসবে। এবছর নিশ্চয়ই একটু চেঞ্জ হতে পারে প্যাটার্নটা, তবে ভোকাবুলারি থেকে যেগুলো আসছে সব এমন না যে তুমি পারবা না, এগুলো সামহাও কোথাও না কোথাও এসে গেছে ম্যাক্সিমাম। অপোজিট অফ ইকুইভোকাল। ইকুইভোকাল মানে কি? দ্ব্যর্থবোধক। সব বইতে আছে নিশ্চয়ই, তোমরা যেই শীট বা বই পড়ো ভোকাবুলারি অংশের প্রথম দিকে এই ওয়ার্ডটা থাকে, ইকুইভোকাল। অ্যাম্বিগুয়াস দিয়ে, অ্যাম্বিগুয়াস মানে কি? দ্ব্যর্থবোধক, যেটা কিনা তোমাদের ডি নোটে এসেছিল, আমি দেখিয়েছিলাম কোনো একটা ক্লাসে। অ্যাম্বিগুয়াস মানে দ্ব্যর্থবোধক, সেখানে আমি বলেছিলাম ইকুইভোকাল। ইকুইভোকালের উল্টাটা কি? ইকুইভোকাল মানে অস্পষ্ট, দুটো অর্থ দেয়, তার মানে বুঝতে প্রবলেম হয়। তাহলে ইউনিভার্সাল মানে চিরন্তন, তারপরে শাশ্বত, মিস্টেকেন মানে ভুল,
কোয়েন্ট মানে হলো অস্পষ্ট বা অদ্ভুত, ক্লিয়ার মানে ক্লিয়ার মানে স্পষ্ট। তাহলে ইকুইভোকাল শব্দের অর্থ দ্ব্যর্থবোধক অথবা অস্পষ্ট, তাহলে ক্লিয়ার মানে স্পষ্ট। 9 নম্বর প্রশ্ন, ফাইন্ড দ্য কারেক্ট সেন্টেন্স। কারেক্ট সেন্টেন্স কোনটা? এই সেম প্যাটার্নের প্রশ্ন মেডিকেল ভর্তি পরীক্ষা আসছে, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা আসছে, বিসিএস পরীক্ষা আসছে, এবং তোমাদের যা বিদেশ আছে। কোন সেন্টেন্সটা কারেক্ট? বলেছিলাম কারেকশন আকার প্রশ্ন 2-3টা পাবাই সবাই প্রায় অলমোস্ট, বিশেষ করে বি, সি এবং যারা ইউনিটি পরীক্ষা দিবা। আই হার্ড হিম সেইং সো, আই হার্ড হিম সেই সো, আই হার্ড হিম সে সো, নাকি আই হার্ড হিম টু সে সো। জেনে থাকো তোমরা, হিয়ার একটা ভার্ব, তারপর একটা অবজেক্ট যখন আছে, এরপর একটা যখন ভার্ব লিখতে হয় তখন তারপরে আমরা দুটো জিনিস লিখতে পারি। একটা হলো আইএনজি ফর্ম মানে জিরান, আর একটা হলো ভার্বের বেস ফর্ম। তবে বেশি প্রেফার্ড কোনটা? সেটা হলো আইএনজি ফর্ম। আই হার্ড হিম সেইং সো, আমি তাকে এটা মানে বলতে শুনেছি। আই হার্ড হিম আমি শুনেছিলাম, হিম তাকে, সেইং বলতে, সো এই জিনিসটা। তাহলে আই হার্ড হিম সেইং সো, আমি তাকে এটা বলতে শুনেছিলাম। হয়তো হুবহু প্রশ্নটা কমন পাবা অন্য কোথাও গিয়ে। অ্যান্ড দ্য লাস্ট কোয়েশ্চেন ফর টুডেজ ক্লাস ইজ, ভালো প্রশ্ন, খুব ভালো প্রশ্ন, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে এসেছে, প্রত্যাশা করি সবাই পারবা। দ্য ডিফারেন্সেস অব ওপিনিয়ন অ্যামং দ্য জুরিজ হ্যাভ রেজাল্টেড ইন দ্য অ্যাকুইটাল অব দ্য ক্রিমিনাল। মানে জুরিদের মধ্যে মতামতের ভিন্নতা ক্রিমিনালকে মুক্তি পাইতে সাহায্য করছে বা ক্রিমিনাল মুক্তি দিছে, এই কারণে ক্রিমিনাল মুক্ত হয়ে গেছে, ব্যাকসুর খালাস পেয়ে গেছে। অ্যাকুইটাল অফ হয়, অ্যাকুইটেড অফ হয়, তোমরা জেনে থাকো। এখন এই যে হ্যাভ রেজাল্টেড ইন দ্য অ্যাকুইটাল, এটা এখন ওরা বক্স করে দিয়েছে, বলতে চাইছে এটার বদলে কোনটা হবে। এটাও হতে পারে, এখানে অপশন আছে সেম লেখাটা, হ্যাভ রেজাল্টেড ইন দ্য অ্যাকুইটাল, এটাও হতে পারে। আবার হ্যাভের জায়গায় নাকি হ্যাজ দিবা, আবার হ্যাভও দিতে পারো, কিন্তু ভার্বের বেস ফর্মটা লিখবা নাকি 3 নম্বর ফর্মটা লিখবা। আবার হ্যাজ বিন ইজ রেজাল্টেড ইন দ্য অ্যাকুইটাল, কোনটা দিবা? কী ভাবছো? প্রথম কথা হলো তুমি চিন্তা করো, দ্য ডিফারেন্সেস অফ ওপিনিয়ন অ্যামং দ্য জুরিজ, পুরোটাই কিন্তু সাবজেক্ট। এই হ্যাভ থেকে, এই হ্যাভ রেজাল্টেড থেকে ভাব শুরু হয়েছে। যেহেতু দ্য ডিফারেন্সেস অফ ওপিনিয়ন অ্যামং দ্য জুরিজ পুরোটাই সাবজেক্ট, আমি তোমাদেরকে বলেছিলাম আগের কোনো একটা ক্লাসে 8টা 10টা 20টা শব্দ মিলে সাবজেক্ট হতে পারে। এখন ওই সাবজেক্টে একাধিক প্রিপোজিশন দ্বারা যুক্ত হতে পারে, 1টা 2টা বা একাধিক। তা আমি বলে থাকি অনেকগুলো শব্দ মিলে সাবজেক্ট হতে পারে। ওই সাবজেক্টের প্রথম প্রিপোজিশনের আগে শব্দটা মূল সাবজেক্ট। তাহলে দেখো প্রিপোজিশন এখানে একটা আছে, অ্যামং ওপিনিয়ন, তাহলে ওপিনিয়ন অ্যামং, তাহলে ওপিনিয়ন আমাদের মূল সাবজেক্ট না। অফ দ্য ডিফারেন্স, দ্য ডিফারেন্সেস, তাহলে প্রথম প্রিপোজিশন হলো অফ, সেকেন্ডে হলো জুরি অ্যামং, তাহলে অফের আগেরটা হলো দ্য ডিফারেন্স, এটা হলো আমাদের মূল সাবজেক্ট। তাহলে ডিফারেন্সেস কিন্তু প্লুরাল, ফলে ভার্বটা কিন্তু প্লুরাল হওয়া চাই। প্লুরাল ভার্ব আছে কোথায় কোথায়? এ আর সি। তো ভাই দেখো বি আর ডি কাটা, এখন হ্যাভ রেজাল্টেড আর হ্যাভ রেজাল্ট, কি ভাই হ্যাভ রেজাল্ট দিবা, হ্যাভ রেজাল্টেড ভার্ব দাও না ডিরেক্ট, ফলে উত্তর নিশ্চয়ই এ। দ্য ডিফারেন্সেস মানে যা আছে তাই মূলত। দেখো এটা খুব ভালো প্রশ্ন, মানে উত্তরটা ওনার দিয়ে দিছে, কিন্তু স্টুডেন্ট তো ফিল করে না ভাই উত্তর হয়তো ডিফারেন্টই হবে। মোস্ট অফ দ্য কেসে স্টুডেন্ট মনে করবে উত্তর এটা না, যেহেতু এটা দিছে তাহলে অন্য কিছু একটা ঘটবে। তাহলে দ্য ডিফারেন্সেস অফ ওপিনিয়ন অ্যামং দ্য জুরিজ হ্যাভ রেজাল্টেড ইন দ্য অ্যাকুইটাল অফ দ্য ক্রিমিনাল। খেয়াল করবা অ্যাকুইটাল অফ, এটা কিন্তু পরীক্ষা আসতে পারে। এবং অ্যামং দ্য জুরিজ, এমন কিন্তু একাধিক ব্যক্তির সাথে রিলেশনে আমরা ব্যবহার করে থাকি। এ ছিল তোমাদের জন্য আজকের ক্লাস। প্রত্যাশা করি ক্লাসটি তোমাদের কাজে দিয়েছে। কার কয়টা প্রশ্ন হয়েছে আমাকে জানাবা, ভিডিওতে একটা লাইক দিয়ে যাবা, বন্ধুদের সাথে একটু শেয়ার করবা। তোমাদের সবার জন্য শুভকামনা এবং ভালোবাসা জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।